জরাসন্ধ কে ছিলেন? কৃষ্ণের সাথে শত্রুতার কারণ কি? জরাসন্ধ ছিলেন মগধের একজন শক্তিশালী রাজা। মহাভারত অনুসারে বৃহদ্রথ রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা বৃহদ্রথের পুত্র। তিনি একজন অত্যন্ত পরাক্রমশালী যোদ্ধা ছিলেন। জরাসন্ধের জন্ম হয়েছিল একটি অলৌকিক উপায়ে। মগধের রাজা বৃহদ্রথ কাশী রাজার যমজ দুই কন্যাকে বিবাহ করেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। ঋষি চন্দ্রকৌশিক তাকে একটি মন্ত্রপুত আম দিয়েছিলেন, যা খেলে স্ত্রীদ্বয় সন্তান লাভ করতে পারবেন। কিন্তু তিনি আমটি অর্ধেক করে দুই স্ত্রীকে দেন, ফলে প্রত্যেকে অর্ধেক সন্তানের জন্ম দেয়। পরে এই অর্ধেক অংশ দুটিকে জোড়া লাগালে একটি পূর্ণাঙ্গ শিশুর জন্ম হয়, যার নাম রাখা হয় জরাসন্ধ। কৃষ্ণের সাথে শত্রুতা কি কারণে? রাজা বৃহদ্রথের মৃত্যুর পর জরাসন্ধ মগধের রাজা হন। মগধের রাজা জরাসন্ধের দুই কন্যা অস্থি ও প্রাপ্তিকে বিবাহ করেন কংস। শ্বশুর জরাসন্ধের সহায়তায় বৃদ্ধ পিতা রাজা উগ্রসেনকে সিংহাসনচ্যুত ও বন্দী করে কংস মথুরার রাজা হলেন। এ সময় কংসের বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ হয়। বিবাহ শেষে কংস দৈববাণী শুনতে পান যে দেবকীর অষ্টম সন্তান তাকে বধ করবে। দৈববাণীর সত্যতায় ভীত হয়ে কংস মল্লযোদ্ধাদের আদেশ দিলেন কৃষ্ণ ও বলরামকে হত্যা করার জন্য, কিন্তু তারা পরাজিত হয়। তখন কৃষ্ণ সরাসরি কংসকে আক্রমণ করে এবং সিংহাসন থেকে তুলে আছাড় মেরে হত্যা করেন। এইভাবেই শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে বধ করেছিলেন। কংস ছিলেন জরাসন্ধের জামাতা। কংস নিহত হবার পর তার স্ত্রী জরাসন্ধের কন্যাদ্বয় অস্থি ও প্রাপ্তি বাবার কাছে যান এবং কৃষ্ণের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অনুরোধ করেন। এই ঘটনার পর জরাসন্ধ 20টি অক্ষৌহিনীর বিশাল সেনাবাহিনী নিয়ে মথুরা আক্রমণ করেন এবং কৃষ্ণের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ নেন, যা তাদের মধ্যে চিরস্থায়ী শত্রুতার সূচনা করে। জরাসন্ধের সাথে কৃষ্ণের শত্রুতার মূল কারণ হল মথুরার রাজা জামাতা কংসের মৃত্যু। প্রকৃতপক্ষে কৃষ্ণ এবং বলরাম 18 বার জরাসন্ধকে পরাজিত করেছিলেন, তবুও কৃষ্ণ জরাসন্ধকে বধ করেনি। জরাসন্ধকে কৃষ্ণের বধ না করার নির্দিষ্ট কারণ ছিল, কেননা পাণ্ডবদের ভাই ভীম যুদ্ধে জরাসন্ধকে বধ করার প্রতিজ্ঞা করেছিলেন। মহাভারত অনুসারে ভীম জরাসন্ধকে 2 টুকরো করে দুদিকে ছুঁড়ে ফেলে দেন, যা ছিল জরাসন্ধকে বধ করার একটি বিশেষ কৌশল। এইভাবেই ভীম তার প্রতিজ্ঞা পূরণ করেছিলেন।